নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, আর বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো আজকে 3টে কার্ড নেবো, দেখে নেবো তোমায় কে পছন্দ করে। কে সেই ব্যক্তি যে তোমায় খুব পছন্দ করে। চলো, সে তোমাকে বলুক বা না বলুক, কেউ তো আছে যে তোমাকে সত্যি মন থেকে খুব পছন্দ করে। চলো দেখে নি তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো দেখে নি যে কে তোমায় খুব পছন্দ করে। সে হয়তো এখনো বলেনি, কিন্তু সে তোমার মনে মনে খুব পছন্দ করে। চলো দেখে নি কে তোমাকে মনে মনে খুব পছন্দ করে। কে সেই ব্যক্তি যে তোমাকে মনে মনে খুব পছন্দ করে। তোমাদের ক্রাশ, সেটাও হতে পারে। চলো দেখে নি যে কে সেই ব্যক্তি যে মনে মনে তোমায় ভীষণ পছন্দ করে। তার সঙ্গে এটাও আমরা দেখে নেব যে সেই ব্যক্তি তোমার চেনা, মানে তোমার কি কোনো ধারণা আছে নাকি তুমি ঠিক জানোই না বা কিছু, সেটাও দেখে নেবো। মানে সেখানে বেরিয়ে যাবে এই 3টে কার্ড থেকে কে এই ব্যক্তি যে তোমার খুব পছন্দ করে, এখনো বলেনি। সেই ব্যক্তি কি তোমার চেনা? দেখো, যে ব্যক্তি তোমার খুব পছন্দ করে সেই ব্যক্তি কিন্তু নিজে নিজে অনেকটা পরিবর্তন হয়েছে তোমার জন্য, ঠিক আছে? এই ব্যক্তি তোমার অচেনা তো নয়। এই ব্যক্তির সঙ্গে নয় তুমি কাজ করো, নয় এই ব্যক্তি খুব কাছাকাছি তুমি, মানে হয়তো তোমরা পাশাপাশি বাড়ি বা এরকম, বা কোথাও তো একটা তোমাদের প্রায় রোজ দেখা হয়, কথা হয়। তোমরা এরকম কোনো ব্যক্তি তোমার খুব পছন্দ করে না, সে তোমার হয়তো এখনো ভালোবাসি বা এটা ওটা বলেনি, কিন্তু তোমার সঙ্গে তার রোজ কথা হয়, এরকম নয় যে কথা নেই। এরকম কোনো ব্যক্তি তোমাকে খুব পছন্দ করে। সেই ব্যক্তি তোমাকে হয়তো ভালো বন্ধু হিসেবে এই মুহূর্তে বলেছি, তোমাকে তোমার সঙ্গে হয়তো অনেক কিছু শেয়ার করে, কিন্তু কোথাও একটা তার মনে লুকোনো। দেখো, এই ময়ূরটাকে তুমি আগে দেখলে কি, এখন পেখমটা দেখবে, ময়ূরটাকে দেখবে, কিন্তু ময়ূরের যে হার্ট সিম্বল যেটা আছে সেটা কিন্তু অতি অবশ্যই ঝকঝক করছে। তো এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, যেটা এই মুহূর্তে সে এখনো তোমার সঙ্গে শেয়ার করেনি, কিন্তু এই ব্যক্তির সঙ্গে তোমার রোজ দেখা হয়, রোজ কথা হয়। বেশিরভাগ এখানে সম্ভাবনা হচ্ছে নয় তোমরা পড়তে যাও, নয় তোমরা কিছু শিখতে যাও, নয়তো তোমরা একই অফিসে কাজ করো বা ব্যবসার সঙ্গে যুক্ত আছো, তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে, তোমরা একবার মানে বাড়িতে যাওয়া আসা করো, বা তোমাদের হয়তো খুব পাশাপাশি থাকো, যে রোজই তোমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে, এরকম। কারণ তোমার সঙ্গে সে কোথাও একটা রোজ কানেক্ট করে, নয় ফোনে, নয়তো সামনাসামনি কিছু না কিছু ভাবে। হয়তো তোমাদের হাই হ্যালো হলো, বা শুভেচ্ছা বিনিময় হয়, বা হয়তো তোমরা মেসেজ আদান প্রদান করো, যেমন গুড মর্নিং, গুড নাইট, এরম ধরনের। মোট কথা তোমাদের মধ্যে একটা ভালো কমিউনিকেশন আছে, যেখান থেকে তোমরা হয়তো চ্যাট করো, কথা বলো, কিন্তু সেখানে যে তোমরা খুব একটা একে অপরের এইসব মনের কথা বলেছো তা না, কিন্তু এই ব্যক্তি কিন্তু খুব ইচ্ছে যে তোমাকে তার মনের ইচ্ছেটা বলে। অতি অবশ্যই এখানে তার যা নেগেটিভিটি আছে সেগুলো সে রিলিজ করেছে, অনেক কিছু সে আহ নিজে থেকে রিলিজ করে, নেগেটিভিটিকে রিলিজ করেছে, নিজেকে চেঞ্জ করেছে, করে কিন্তু সেই এই ব্যক্তি এখন অনেকটা সুন্দর ব্যক্তিত্বের মানুষ, ঠিক আছে? তো এই ব্যক্তি কিন্তু খুব লক্ষ্য স্থির। তো এই ব্যক্তি তোমাকে, তোমার প্রতি ব্যক্তির লক্ষ্য আছে, মানে তুমি হয়তো কোথাও যাচ্ছ বা কিছু, বা হয়তো তোমাদের মাঝে মাঝে দেখা হয়ে যায়, তোমার হয়তো মনে হয় এটা কোইন্সিডেন্স, কিন্তু সে হয়তো জানে তুমি এই সময় এখান দিয়ে যাবে, সে হয়তো গিয়ে দাঁড়ালো, এরকম একটা আছে। এখানে নয় খুব কাছাকাছি থাকো, যেখানে তোমাদের প্রায় দেখা যায় একটা দুটো বাড়ি এদিক ওদিক, নয়তো তোমরা রোজ কাজে যাও, নয়তো বা তোমরা এক বাসে ট্রেনে করে যাও, কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট করতে পারো, ঠিক আছে? যেখান থেকে তোমাদের কথাবার্তা হয়, এবং তোমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব আছে। সেই বন্ধুত্বটা জন্যই তোমরা অনলাইনে হয়তো যুক্ত, এবং সেখানে তোমাদের কথাবার্তা হয়। মোট কথা তোমরা যুক্ত এখানে, আর এই ব্যক্তি মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। তো এই ব্যক্তিকে তুমি অচেনা বলবো না,
সে হয়তো নিজেকে এখনো তোমার কাছে প্রকাশ করেনি, সে হয়তো নিজে বলেনি, তবে এই ব্যক্তি তোমার খুব মানে চেনাশোনা, যার সঙ্গে তুমি রোজ কানেক্ট করো, কথা বলো, ঠিক আছে? বা তোমাদের হয়তো যখন চ্যাট করো বা মেসেজ আদান প্রদান করো, কিছু সময় হয়তো এরকম মেসেজ পেয়েছো যেগুলো হয়তো সেই মেসেজের মধ্যে এমন কিছু কথা লুকিয়ে আছে যেগুলো তোমার হয়তো ভাবতে ভেবেছো, বা এরম ধরনের কথা কেন বা কিছু, সেগুলো ভালোর দিকই বলছি, এখানে কোনো নেগেটিভ বা খারাপ কিছু নেই। অ্যাকচুয়ালি এই ব্যক্তি হয়তো তোমাকে বোঝানোর চেষ্টাও করেছে যে তোমার ভালোবাসে, কিন্তু ডাইরেক্ট এখনো তোমরা কি কারোকে কিছু বলেনি, বিশেষ করে এই ব্যক্তি তোমায় বলেনি। যেহেতু আমি তোমার পার্টনার বলে বলছি, এটা পার্টনারের এনার্জি ধরে বলছি, তোমাদের সাথে মিল থাকতে পারে, কিন্তু এই ব্যক্তি তোমার প্রতি খুব ইন্টারেস্টেড, এবং শুধু ইন্টারেস্টেড বলে ছেড়ে দিলে হবে না, এখানে কিন্তু এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কে আসতে চায়। কারণ একটা 11 এর কার্ড এসছে, মানে বুঝতে পারছো এই ব্যক্তি তোমার সঙ্গে কানেক্ট করতে চায়, এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, কারণ এখানে একটা মুকুট আছে। তো এই সম্পর্কতে সে জয়লাভ চায়, ঠিক আছে? কেননা এই সম্পর্কটা তার কাছে অনেকটা আহ তাকে তাকে ট্রান্সফর্ম করতে সাহায্য করেছে, ঠিক আছে? তো এখানে কেউ কারোকে পরিবর্তিত হতে সাহায্য করেছে, পরিবর্তনে সাহায্য করেছে, তার জন্য এতগুলো প্রজাপতি, একটা সুন্দর বড় প্রজাপতি, এবং তার মাথায় একটা মুকুট। আর নাম্বার 11, এটাই বলছি তোমাদের একে অপরের সঙ্গে তোমাদের খুব ভালো একটা রিলেশন আছে। এখানে আমি আরো দুটো নাম্বার বলেছি, দেখে নিও একটু। 46 আর 39 আর 11, এই তিনটে অ্যাঞ্জেল নাম্বার আজকে দেখিয়ে নিও, যেহেতু এলো তোমাদের বলে দিলাম কিছু না কিছু কাজে লাগবে। তো এইরকম ধরনের কোনো ব্যক্তি যাকে তুমি চেনো, যার ব্যক্তিত্ব ভালো, যার ব্যক্তিত্ব আগের থেকে আরো সে নিজেকে আরো ভালো করেছে, অনেক কিছু সারেন্ডার করেছে, অনেক কিছু নেগেটিভিটি রিলিজ করেছে শুধুমাত্র তোমার সঙ্গে সম্পর্কতে এগোবে বলে, এবং এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। এই ব্যক্তি কোনো কিন্তু টাইম পাসের রিলেশনের জন্য তোমার জীবনে আসছে না, কারণ তুমি তার জন্য একদম পারফেক্ট পার্টনার। যেখানে মুকুট এসছে, তো সেখানে অতি অবশ্যই তুমি তার জন্য পারফেক্ট, তার জন্য, ঠিক আছে? এরম কোনো ব্যক্তি যে তোমাকে পছন্দ করে, এখনো বলেনি, কিন্তু তোমার সঙ্গে তার রোজ দেখা হয়, মেসেজ আদান প্রদান হয়, তোমাদের হয়তো ফোনও হয়, কথাবার্তাও হয়, তোমরা একে অপরকে খুব পছন্দ করো, কিন্তু এই ব্যক্তি এখনো সেইভাবে বলেনি, কিন্তু এই ব্যক্তি এই সম্পর্কটাকে কোনো সিরিয়াস সম্পর্ক হিসেবে নেওয়ার ভীষণ ইচ্ছে আছে, ঠিক আছে? এবং সে সেইভাবেই এগোচ্ছে। তো তোমরা সেটাকে ম্যানিফেস্ট করো, এরকম যদি চেনা কেউ থাকো আর যদি চাও তোমরা যে হ্যাঁ হোক, তো অতি অবশ্যই সেটা ম্যানিফেস্ট করো, সেটাকে নেগেটিভিটি থেকে বাঁচাও, যদি বা এই মুহূর্তে কোনো নেগেটিভিটি কিছু নেই। আর তার সঙ্গে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।